নমস্কার, কবিতায় বিনিশুতোর আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমাদের সঙ্গে বাচিক শিল্পী কবি প্রিয়াঙ্কা কর্মকার, যাকে আপনারা পিহু নামেই বেশি চেনেন। পিহু, তোমাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। আজকের এই অনুষ্ঠান কবিতায় বিনিশুতোতে আমরা পিহুকে পেয়েছি এই মুহূর্তে। পিহুর কাছে প্রথমে কি শুনবো? প্রথমেই হচ্ছে, যেহেতু কবি, তো আমি প্রথমেই কবির সাক্ষাৎকার কবিতাটি বলতে চাই। এটি নির্মলেন্দু গুণের কবিতা, আমার ভীষণ পছন্দের এবং ওনার কবিতা আমার সবসময় পছন্দ হয়। তো প্রথমেই ওনার কবিতা দিয়ে শুরু করছি। নির্মলেন্দু গুণের কবিতা, একজন কবির সাক্ষাৎকার। আচ্ছা, এক কথায় কবিতা বলতে আপনি কি বোঝেন? মানুষ। আপনার কবিতায় রাজনীতির ব্যবহার খুব বেশি। মনে হয় শিল্পের ব্যাপারটাকে, এর কারণ কি? মানুষ। স্বর্গ নরক এসব বিষয়ে আপনার চিন্তা জানতে বড্ড ইচ্ছে করে। কি বলুন তো? মানুষ। আচ্ছা, মানুষের মৃত্যু হলে কিছু ভেবেছেন কি? ভেবেছি। মানুষ। আচ্ছা, সব কিছুতেই যখন মানুষ, মানুষ কাকে বলে? মানুষ মানুষ সমাজবদ্ধ শ্রমজীবী মানুষ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ায়নি, ব্যাপারটা চলছে শেষ পর্যন্ত। মানলাম চলতে থাকলো, কিন্তু এই যে অন্তহীন চলার গতি কে দিল মানুষকে? এই পরম শক্তি কে দিল? হ্যাঁ, পরম শক্তিও মানুষ। এর তার মানে আপনি বলতে চাইছেন, এই যে সুন্দর পৃথিবী, এই যে মহা শূন্য মুগ্ধ পৃথিবী, এই যে সুন্দর মৃত্তিকা বাতাস, সবই মানুষের সৃষ্টি? হ্যাঁ, বলছি মানুষের। কিভাবে কবি? কিভাবে বলুন? যেভাবে সন্তানকে সৃষ্টি করে তার মাতা পিতা, ঠিক সেইভাবে। আচ্ছা পিহু, এই যে আবৃত্তি চর্চা করা বা কবিতাকে ভালোবাসা, তারপর সেই ভালোবেসে কবিতা লেখা, এই ভালোবাসা কবে থেকে? এটি শুরু হয় স্কুল লাইফ থেকে। যখন স্কুলের ম্যাগাজিন বেরোতো, আমি ক্লাস 9-10-এ পড়ি, তখন লেখালেখি করতাম। আর আবৃত্তিটা হচ্ছে আমার স্যার প্রদীপ বাগচি, উনি আর এখন নেই। আমি ফার্স্ট ইয়ারে যখন পড়ি কলেজে, তখন থেকে ওনার হাতে আবৃত্তির হাতে খড়ি। উনি বলতেন যে কবিতা যখন বলবে, কবিতাটাকে পড়ে আত্মস্থ করো। তুমি আগে আত্মস্থ করবে যে কবিতাটা বলতে কি চেয়েছে, তারপর তুমি সুর দেবে, তাল দেবে, ছন্দ দেবে, কিন্তু আগে কবিতাকে বুঝতে হবে। ঠিক। আচ্ছা, তাহলে আমরা পরের কবিতায় যাই। হ্যাঁ, বেশ। পরের কবিতা হচ্ছে আমার খুব প্রিয় একটি কবিতা, যেটি বলবার আগে বলি, এই কবিতাটি হচ্ছে নবারুণ ভট্টাচার্যের কবিতা, হাত দেখার কবিতা। আমি শুধুই কবিতা লিখি, এটা মোটেই কাজের কথা নয়। কথাটা শুনলে অনেকেরই হাসি পাবে। আমি কিন্তু হাত দেখতেও জানি। আমি বাতাসের হাত দেখেছি। বাতাস একদিন ঝড় হয়ে সে সবচেয়ে যে উঁচু বাড়িটাকে ফেলে দেবে। আমি বাচ্চা ভিখিরিদেরও হাত দেখেছি। তাদের কষ্ট যদিও কমে, কিছু বলা যাচ্ছে না। আমি কিন্তু বৃষ্টির হাত দেখেছি। তাই আপনাদের বলবো, বাইরে বেরোনোর সময় ছাতাটা কিন্তু হাতে রাখবেন, কাছে রাখবেন। আমি স্বপ্নেরও হাত দেখেছি। স্বপ্নের হাত দেখতে গিয়ে আমাকে ঘুমকে ভেঙে চুরে ফেলতে হবে। আমি ভালোবাসার হাতও দেখেছি। ভালোবাসার হাতটা দেখতে গিয়ে এটাই বুঝেছি যে ভালোবাসা সবাইকে খুব ভালোভাবে আঁকড়ে ধরতে চায়। আর বিপ্লবীদের হাত, বিপ্লবীদের হাত দেখবার ভাগ্যর ব্যাপার, কারণ তাদের তো একসাথে পাওয়া যায় না, বোমা বানাতে গিয়ে ফেটে যায়। আমি হাত দেখেছি সেই উঁচু বড় লোকদেরও, প্রকাণ্ড হাত, তাদের অন্ধকার
ভবিষ্যৎ ভীষণ অন্ধকার। আমি হাত দেখেছি ভীষণ দুঃখের রাতের, তাদের সকাল আসবে। আমি যত না কবিতা লিখেছি তার থেকে হাত দেখেছি অনেক বেশি। দয়া করে শুনে আবার হাসবেন না। আমি নিজেরও হাত দেখেছি। আমার ভাগ্য আপনাদের মতো। বাহ, এই যে কবিতা লেখা এবং তার সঙ্গে আবৃত্তি চর্চা করা, আমি বলি যে এই কবিতা লেখার জন্য তো বিভিন্ন সময় বিভিন্ন সম্মাননা পাওয়া হয়েছে জীবনে, সেটি নিয়ে একটু কিছু শুনি। সম্মাননা বলতে বিভিন্ন সংকলনে লিখেছি এবং আমার একটি একক বই আছে, বইটির নাম পিহু। এটি 2024-এ হাজারদুয়ারি সম্মাননা পেয়েছেন, শারদ বেশ। সম্মান, এবং অভিযান অভিক্রমের পত্রিকার পক্ষ থেকেও এটি একটি সম্মাননা পেয়েছেন। বাহ, খুব ভালো। এবং এই যে লেখালেখি আরো এগিয়ে যাক, এটি আমরা চাই। আমরা তার পরের কবিতায়, মানে শেষ কবিতায় আসতে একদম। চাইছি। শেষ কবিতায় যাবার আগে আমি একটি কথা বলি, আমাদের তো ঈশ্বরকে নিয়েই জীবন, তো ঈশ্বরকে নিয়ে একটি কবিতা। বেশ। তাসলিমা নাসরিনের একটি কবিতা, ঈশ্বর। এই কবিতাটি বলবার আগে বলি, তাসলিমা নাসরিন আমার ভীষণ পছন্দের, মানে ওনার লেখা আমার আদর্শ এবং ওনার লেখাগুলো আমার মনে হয় জীবনের অনুভব। তো ওনার লেখা আমি যখনই বলি একটু আবেগপ্রবণ হয়ে যাই, অন্যদের কবিতাও বলার সময়, কিন্তু ওনারটা একটু বেশি। তো ওনার এই কবিতাটির নাম হলো ঈশ্বর। কে বলেছে ঈশ্বর অনেক? ঈশ্বর একটি, একটি চিরকাল। এই যে একটি এমন, আবার ঈশ্বরের নাম হচ্ছে মৃত্যু, আর মৃত্যুর নাম ঈশ্বর। ঈশ্বরকে আমার একটি শুধু কথা বলবার আছে, একটি কথাই বলি আমি। এই কথাটি শুধু হলো আজ নয়, আজ নয়। ধন্যবাদ। খুব ভালো। প্রিয়াঙ্কা, কবিতায় বিনিশুতোতে তুমি এলে এবং আমাদের খুব ভালো লাগা হলো। আগামীতেও তোমাকে আমরা পাবো, এটি আশা করছি। নমস্কার, ধন্যবাদ।